এই এই চিকিৎসা যে গাছগাছরা দিয়ে করেন, এইটা কি কোনো জাদুবিদ্যা আছে বা কোনো মন্ত্র-টন্ত্র মানে ব্যবহার করেন? না, কোনো জাদুবিদ্যা নাই, মন্ত্র-তন্ত্র নাই। আচ্ছা, আমার একটা জানার আগ্রহ, সেটা হচ্ছে কালা জাদু সম্পর্কে। মানে এটা জাদুবিদ্যা, যেহেতু আমি একটা কবিরাজ গ্রামে আসছি, এটা সব জায়গায় তো আর সবার কাছে জিজ্ঞেস করা যায় না। আমি হাশেম কাকার কাছে জিজ্ঞেস করতে চাই, কাকা এই জাদুবিদ্যাটা আসলে কি? এটা কি আছে পৃথিবীতে? মানে আসলে কি জাদুবিদ্যা বলতে শুনি মানুষের কাছে, কিন্তু আমি করেও দেখিনি আর জানা। কয়দিন যাবত ভাঙছে? আজকে 3 দিন। 3 দিন? হ্যাঁ। এখানে আসছেন কয়দিন? আজকে 3 দিনই। 3 দিনই আসছেন। মানে প্রথম আর কোথাও চিকিৎসা নেন নাই? না, এখানে চিকিৎসা। হ্যাঁ, এখানে আসছি। তো কেমন উপলব্ধি করতে একটু পারছেন? ভালোই বুঝতে পারতেছি। ভালো। তো বন্ধুরা, দেখলেন হাশেম কাকার মুখে শুনলেন যে আসলে ওনারা চিকিৎসা দিয়ে থাকেন গাছ গাছারার উপকরণ দিয়ে, জাপ বাঁধেন কোনো রকমের মন্ত্র ছাড়া। কিন্তু কবিরাজটা কেন লিখছেন তাহলে? কবিরাজ গাছ গাছার চিকিৎসা করলে কবিরাজ লেখা থাকে। আচ্ছা, তো গাছ গাছারা দিয়ে চিকিৎসা দিলে লিখতে হয় কবিরাজ। শুনবো মানে আমি তো ফোর বলতে ও বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? ও বিশ্বাস করি না। ফোর বলতে ও আমি তাহলে এই যে বিশ্বাস বললেন যে ভালো। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ফরিদপুর জেলার কৈজর ইউনিয়নের তাম্বলখানা গ্রাম থেকে। আজকে এমন এক গ্রামে যাব, সেই গ্রামের সবাই কবিরাজ, তবে ওনারা কোনো কালো জাদুতে বিশ্বাস করেন না বা কোনো কালো জাদুর প্রয়োগ করেন না। ওনারা মানুষের শরীরের যত ভাঙ্গাচোরা আছে বা বাতের ব্যথা বা প্যারালাইসিস রোগী আছে, যত সব ধরনের রোগীর চিকিৎসা দিয়ে থাকেন। তো আজকে আর সবচেয়ে বড় ভালো লাগার বিষয়টা হচ্ছে এই গ্রামের সবাই কবিরাজ। মানে অবাক করা বিষয় হলেও যেটা সত্য, এই গ্রামে প্রায় সবাই কবিরাজ, প্রত্যেক বাড়িতে একজন করে কবিরাজ আছে এবং তারা প্রত্যেকেই চিকিৎসা দিয়ে থাকে। আমরা আজকে সেই তাম্বুলখানায় যাচ্ছি, আর এই তাম্বুলখানায় কিন্তু পল্লীকবি জসিমউদ্দিনের মামার বাড়ি ছিল। তো সেই তাম্বুলখানা ঘুরে ঘুরে দেখব, আর তাম্বুলখানার সেই কবিরাজদের বাড়িতে যাব, দেখব তারা কী ধরনের কী চিকিৎসা দিয়ে থাকেন। তো চলুন আমার সাথে যাওয়া যাক সেই তাম্বুলখানায়। বন্ধুরা, আজ আমরা এমন এক গ্রামে যাব যে গ্রামের সবাই কবিরাজ, যারা কিনা ভাঙাচোরা রোগীর চিকিৎসা দিয়ে থাকেন। ফরিদপুর শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রাম। এই গ্রামেই রয়েছে আমাদের পল্লীকবি জসিমউদ্দিনের মামার বাড়ি। এই গ্রামে আসলে অবশ্যই পল্লীকবি জসিমউদ্দিনের মামা বাড়ি থেকে ঘুরে যাবেন। বন্ধুরা, আমরা এখন আছি আফতাব ফকিরের বাড়িতে। আমি আর সুমন ভাই আছে আমার সাথে। সুমন ভাই, তো আফতাব ফকিরের বাড়িতে আছি। ওনার বাড়িতে নাকি সবসময় রোগী থাকে নাকি? হ্যাঁ। এই ভাঙ্গা চোরা বা ওই প্যারালাইসিস, তারপরে বাতাস লাগা রোগী, বিভিন্ন ধরনের রোগী ওনারা চিকিৎসা দিয়ে থাকেন। আমরা সেই রোগীর সাথে কথা বলবো। আর শুনছি আফতাব ফকির উনি নাকি একটু শহরে গেছেন ওনার একটা কাজে। তো এই হচ্ছে, এটা মনে হয় ওনার বাড়ি না? এটা হচ্ছে সেই আফতাব ফকিরের বাড়ি। বাড়ি না, এটা হলো কবিরাজের। ও, কবিরাজের চিকিৎসালয়। তো আমরা দুই একজন রোগীর সাথে একটু কথা বলি। আপনার মনোগ্রামটা দুটো করতে পারেন। এই গ্রাম সম্বন্ধে জানার মধ্যে আমি যতটুকু জানি সহজ ভাষায়, সেটা হইতেছে ওই গ্রামে ইয়াসিন ফকির নামে প্রথমে হাইসা গ্রামে যায় একজন বাড়ি করে এবং ওই হাড় ভাঙার চিকিৎসা শুরু করে। পরবর্তীতে ওনার থেকে ওনার অনেক অনুসারী সৃষ্টি হয়, গ্রাম ভরে অনেক কবিরাজ সৃষ্টি হয়েছে এবং মোটামুটি অনেকেই ভালো হইতেছে সেখান থেকে। কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকে ওইখানে? চিকিৎসা দেওয়ার মধ্যে আপনার হাড় ভাঙা, বাত ব্যথা, এইগুলা না? এইগুলা। এই যে তিন পাশে যে তিনটা ঘর দেখতেছেন, এই তিনটা ঘরেই রোগী আছে। আমরা একটু কথা বলি দুই একজনের সাথে। আসবো একটু? আচ্ছা, কেমন আছেন আপনারা? আছি ভালো, আপনাদের দোয়ায়। ভালো আছেন? হ্যাঁ। কি হাত ভাঙা নিয়ে আসছেন? হ্যাঁ। হাত ভাঙা কয়দিন যাবত ভাঙছে? আজকে 3 দিন। 3 দিন? হ্যাঁ। এখানে আসছেন কয়দিন? আজকে 3 দিনই। 3 দিনই আসছেন। মানে প্রথম আর কোথাও চিকিৎসা নেন নাই? না, এখানে হ্যাঁ, চিকিৎসা? এখানে আসছি। তো কেমন উপলব্ধি করতে একটু পারছেন? ভালোই বুঝতে পারতেছি। ভালো না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? আমিরুল। আমিরুল? হ্যাঁ। আমিরুল নেসা। হ্যাঁ। আচ্ছা, বন্ধুরা দেখলেন যে 3 দিন আগে হাত ভাঙছে ওনার। হাত
মানে এখন সুস্থ মোটামুটি। এখানে আরও অনেক রোগী আছে, হাত ভাঙা, পা ভাঙা, সবার সাথে একটু একটু কথা বলবো। কি অবস্থা আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। কি সমস্যা নিয়ে আসছেন? পাও ভেঙে গেছে। এই পা না? আজকে কতদিন? আজকে 1 মাস 21 দিন। 1 মাস। ডাক্তারের কাছে গেছিলেন? জি। তো ডাক্তার কাছ থেকে এখানে আসছেন? হ্যাঁ জি। এখন কেমন লাগতেছে? ডাক্তার ভালো না এখানে ভালো? ডাক্তার তো এই জায়গায় এসে একটু ভালো লাগতেছে। এই জায়গায় একটু ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। চিকিৎসার ব্যয়টা কেমন ওইখান থেকে এখানে কম নাকি বেশি? চিকিৎসার ব্যয় তো এই জায়গায় কমই। কম না? কম। সেক্ষেত্রে মানে চিকিৎসাও ভালো, ব্যয়ও কম। হ্যাঁ ব্যয়। আচ্ছা, আপনার কি মনে হয় যে আর কতদিনের মধ্যে সুস্থ হতে পারবেন? আমাকে কালকে বলছে যে কোরবানির 2-1 দিন পরে আমাদের বিদায় দিতে বলছিল। মানে আপনি সুস্থ হয়ে যাবেন? সুস্থ। ভাঙছিল কেমনে? ভাঙছিল আমাদের ওই অ্যাক্সিডেন্ট করছিলাম গাড়ি। অ্যাক্সিডেন্ট করছিলেন, রোড অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থাকেন। নাম কি আপনার? নাম কি? আমার নাম হলো সোরাব মোরল। সুরত মণ্ডল? মোরল। মোরল। হ্যাঁ মন্ডল। আচ্ছা, বাসা কোথায়? বাসা মাদারপুর অলগা থানা, সিলারসরি নল লক্ষ্মীপুর, মোরলবাড়ি আমার। মোরল বাড়ি না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা দেখলেন এখানে মানে প্রত্যেকেরই ভাঙা রোগী, বেশিরভাগ এখানে ভাঙা রোগী। তো সবাই সুস্থর দিকে মোটামুটি। কি অবস্থা আঙ্কেল, ভালো? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো। আপনার কি অবস্থা, ভালো? হ্যাঁ মোটামুটি মোটামুটি না? কয়দিন ধরে আসছেন এখানে? 18 দিন। 18 দিন। কেমন সুস্থতা কেমন ফিল করতেছেন? আগের স্যার আর কি বলে। ডাক্তারের কাছে গেছিলেন? না, সরাসরি এখানে চলে আসছেন? না, খবর পেলেন কিভাবে? আগে মানুষ যাওয়া করছে তো, ওই থেকে আর খবর পাইছেন বা জানা ছিল এখান থেকে আসছেন না? নাম কি আপনার? আব্দুল রহমান। আপন রহমান? আব্দুল রহমান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাকেন। তো এটা হচ্ছে তাম্বুলখানার আফতাব ফকির। এটা হচ্ছে আফতাব ফকিরের বাড়ি। আমরা অনেক রোগী আছে, সবার সাথে তো কথা বলা সম্ভব না। এই সুমন ভাই আসেন। আফতাব না, সরি ভুল হয়েছে, আফতার। ওনার নামটা হবে আফতার ফকির। তো আসলে সবাই সুস্থতা ফিল করতেছে। কথা বললাম, আমরা আরও একটা বাড়ি যাব, দেখি তাদের কি অবস্থা। আরও বাড়ি মানে সবচেয়ে যে বড় ফকির সুমন ভাই, যে মানে সবচেয়ে বড় বা না যার নাম ডাক বেশি, সে কে? ইয়াসিন ফকির? হ্যাঁ ইয়াসিন ফকির। আচ্ছা ইয়াসিন ফকির। তো আমরা ইয়াসিন ফকিরের বাড়িতে যদি যাই সেখানে তো আরও রোগী দেখতে পারবো নাকি? হ্যাঁ সেখানে অনেক রুগী আছে। সেখানে অনেক রোগী আছে, আমরা যাব ওইখানে একটু কথা বলার চেষ্টা করব। মানে এই গ্রামের একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকেই এই ধরনের, প্রায় প্রত্যেকেই এই ধরনের চিকিৎসা দিয়ে থাকেন। এবং প্রথম যিনি উস্তাদ ছিলেন তিনি হচ্ছেন ইয়াসিন ফকির। ওনার কাছ থেকে সবাই শিখে এখন মোটামুটি প্রায় সবাই এই ধরনের হাড় ভাঙা চিকিৎসা দিয়ে থাকেন। পিছনে রেখে আসলাম ইয়াসিন ফকিরের বাড়ি, যেটা যেই ফকিরের বাড়ি সবচেয়ে বড় বা যেখানে সবচেয়ে বেশি রোগী হয়। কিন্তু এখানে ভিডিও করার কোনো অনুমতি দিল না। তারা বলল যে প্রশাসনিক ঝামেলা হচ্ছে, আর এইসব কারণে ওনারা মানে বেশ কিছুদিন, কয়েকদিন পরে আসতে বলল যে একদমই ভিডিও করার কোনোই অনুমতি দিল না আর কি। যাই হোক, আমরা অন্য আরেকটা বাড়ি যাব, দেখি সেই বাড়ির কি অবস্থা। আসলে ওনাদের এই কবিরাজি করে একসময় নাকি ওনাদের কিছুই ছিল না। তো এই কবিরাজি করে এখন ওনাদের মানে অনেক ভালো পরিবেশ, ওটা আগের থেকে অনেক ভালো আছে। বাড়িতে বড় বড় বিল্ডিং করছে, তারপর আরও জায়গা জমি করছে শহর ঘাটে বাজারে। তো যার কারণে আসলে আমি যেটা শুনছি, অনেক আগে একবার আসছিলাম, তো এই সব কারণে মোটামুটি ওনারা ভিডিও করতে দিল না। তো আমরা সামনে একবারই যাব, দেখি সেই বাড়ি ভিডিও করতে পারি কিনা। শোন ভাই, কোন বাড়ি যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, ওহাব ফকির সম্ভবত বললো, শোন ভাই বললো যে ওহাব ফকির হইতে পারে। আমরা সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করবো, চলেন। বন্ধুরা যেমনটা বলছিলাম, এইখানে একটা সাইনবোর্ড দেখলাম। সাইনবোর্ডে আছে
মানব সেবা কেন্দ্র কবিরাজ মোহাম্মদ আবুল হোসেন মোল্লা ও আবুল হাশেম মোল্লা। তো ওনার সাথেই দেখা হয়ে গেল। উনি মানে রাস্তার পাশেই বসে আছেন। ওনার সাথে একটু কথা বলবো, তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে ওনারা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন। বন্ধুরা, আমি এখন আছি এই গ্রামেরই একজন কবিরাজ আব্দুল হাশেম মোল্লা। তো ওনার সামনে আছি, ওনার সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করবো ওনাদের চিকিৎসা সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামই তো কবিরাজ হাশেম মোল্লা। জি। আচ্ছা হাশেম কাকা, আপনাদের এই চিকিৎসা সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। চিকিৎসা আমরা এই গাছগাছরা দিয়ে করে থাকি। গাছগাছরা দিয়ে? জি। আচ্ছা, এই চিকিৎসা যে গাছগাছরা দিয়ে করেন, এইটা কি কোনো জাদুবিদ্যা আছে বা কোনো মন্ত্র টন্তর মানে ব্যবহার করেন? না, কোনো জাদুবিদ্যা নাই, মন্ত্র নাই। মন্ত্র নাই, শুধু এই আপনার গাছগাছার উপকরণ দিয়েই আপনারা চিকিৎসা বা হাত ভাঙা বা যে কোনো প্যারালাইজড রোগী আপনারা সুস্থ করে থাকেন। জি। আচ্ছা, এটা অনেক সময় দেখছি যে অনেকে ফুটও দেয়, এটা কি দেয় আসলে? না, ফু দেওয়া লাগে না আমাদের। ফু দেওয়া লাগে না, মানে আপনারা শুধু গাছগাছরা উপকরণ দিয়ে জাপ বাঁধেন, জাপ বাঁধি, মালিশ দেন এগুলা। আচ্ছা, এই বিদ্যাটা বা এটা তো একটা বিদ্যাই, জি। আপনি এটা কোথা থেকে শিখছেন? শিখছি আছেন মোল্লা, আগে আসলো ওনার কাছ থেকে শিখছি কিছু, আবার কোনাগার দলের দিকে ওনার কাছ থেকে শিখছি। আচ্ছা, ইয়াসিন কি মোল্লা বা ইয়াসিন কবিরাজ, জি। উনি কি এই গ্রামেরই? না, ওনার বাড়ি ছিল চরে ছিল, উনি এখানে এসে বাড়ি করছে। উনি তারপরে প্রথমে এখানে শুরু করেন। জি। ওইখান থেকে মানে মানে বলা যায় যে আপনার ওস্তাদ বা আপনার গুরু হচ্ছে ইয়াসিন ফকির। জি। আচ্ছা, তো আপনারা আর কি কি চিকিৎসা করে থাকেন? আর কোন চিকিৎসা করি না তো। আর কোনো চিকিৎসা করেন না? আচ্ছা, আমার একটা জানার আগ্রহ, সেটা হচ্ছে কালা জাদু সম্পর্কে। মানে এটা জাদুবিদ্যা, যেহেতু আমি একটা কবিরাজ গ্রামে আসছি, এটা সব জায়গায় তো আর সবার কাছে জিজ্ঞেস করা যায় না। আমি হাশেম কাকার কাছে জিজ্ঞেস করতে চাই, কাকা এই জাদুবিদ্যাটা আসলে কি? এটা কি আছে পৃথিবীতে? মানে আসলে জাদুবিদ্যা বলতে শুনি মানুষের কাছে, কিন্তু আমি করেও দেখিনি, আর জানার খুব একটা করি না। কি করেন নাই না? না। এই যে ভারতের আসাম রাজ্য, কামাখ্যা, এইসব জায়গায় শুনছি জাদুবিদ্যার প্রয়োগ আছে বা প্রচলন আছে। এটা আসলে কত শুনছেন না? কিন্তু কখনো জান নাই, দেখেনও নাই কখনো? না, দেখিও নি, যাইও নি। আপনাদের এই গ্রামে যেহেতু কবিরাজ গ্রাম, তো এই গ্রামে কি এমন কেউ আছে যারা এই জাদুবিদ্যা নিয়ে কাজ করে? দেখি না তো। দেখেন না? আপনি কতদিন যাবত এই ব্যবসা মানে এই কবিরাজি করেন? 10 বছরের মতো। 10 বছরের মতো না? আচ্ছা, এই 10 বছরের ভিতরে কোনো সমস্যায় পড়তে হয়েছে আপনার, যে এই সমস্যায় পড়ছেন? না, সমস্যায় পড়ছি না। সমস্যা পড়ে নাই, মানে একদম ভালোভাবেই চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং রোগী সুস্থ হয়ে যাচ্ছে। একটা রোগী, হাত ভাঙা রোগী, একটা কতদিনে সুস্থ করতে পারেন? 1-1.5 মাস লাগে, বা একটু বেশি লাগে, কম লাগে না, কমও লাগে। আচ্ছা, ভাঙার ভাব বুঝলেন, তবে সুস্থ হবে, সুস্থ হয় আল্লাহ। তো বন্ধুরা দেখলেন, হাশেম কাকার মুখে শুনলেন যে আসলে ওনারা চিকিৎসা দিয়ে থাকেন গাছগাছারার উপকরণ দিয়ে, জাপ বাঁধেন কোনো রকমের মন্ত্র ছাড়া। কিন্তু কবিরাজটা কেন লিখছেন তাইলে? কবিরাজ গাছগাছার চিকিৎসা করলে কবিরাজ লেখা থাকে। আচ্ছা, তো গাছগাছারা দিয়ে চিকিৎসা দিলে লিখতে হয় কবিরাজ। অনেকেই ভালো হয়েছে। তো আপনারা যারা আসতে চান, মানে আমি বলবো না যে এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসেন, আপনারা যারা আসতে চান, কাকার নাম্বার ওইখানে দেওয়া আছে, আমি আরেকবার যাওয়ার সময় দেখাবো। আপনারা ফোন করে ওনার কাছ থেকে কোনো তথ্য যদি জানার থাকে তাহলে অবশ্যই জানতে পারেন। যে অনেকেই দেখা যায় কি ভিডিও দেখার পরে জানতে চাই যে অমুকের নাম্বার। তো আপনারা কোনো ইনফরমেশন জানার থাকলে কাকার কাছ থেকে জানবেন। আর কাকা, কিছু বলার আছে আপনার? না, আর কি বলবো, বলা তো শেষ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, কাকার সাইনবোর্ডটা একটু আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে মানব সেবা কেন্দ্র কবিরাজ আবুল হাশেম মোল্লা, আর এই হচ্ছে কাকার নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে কাকার সাথে কথা বলতে পারবেন। আর কাকা, আসি তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো এই গ্রামে আরও বেশ কয়েকজন কবিরাজ আছে, সবার
বাড়িতে যাওয়া সম্ভব না, 2-3টা বাড়িতে গেছি। এতেই আপনারা বুঝে নেন যে আসলে এই গ্রামের পরিস্থিতি বা অবস্থা বা এই গ্রামের মানে আমি এর আগেও আসছি, এসে দেখছি যে না দূর দূরান্ত থেকে অনেকেই আছে, ডাক্তার থেকে ঘুরে তারপর এখানে আসে। আপনারা যদি মনে চায় আপনারাও এসে খবর নিতে পারেন, ঘুরে যেতে পারেন এই কবিরাজ গ্রাম থেকে। আর এইখানে আরও আছে, সেটা হচ্ছে আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের মামার বাড়ি, সেই মামার বাড়িটা ঘুরে দেখে যেতে পারেন। আর সবাই ভালো থাকবেন। দাঁড়ায়েন না, চলেন। এর মধ্যে বন্ধুরা ফাঁকা মাঠের মধ্যে দুই পাশে তাল গাছের সারি, আর হু হু করে বাতাস বইছে দুপুরবেলা। তো এই মুহূর্তে আমাদের অটো গাড়িটা দাঁড়া করে একটু বাতাস খাচ্ছি। তো একজন কাকা এসে দেখি আমাদের সাথে জয়েন করলো। কাকার সাথে একটু কথা বলি। কাকা কেমন আছেন? আল্লাহ রাখছে বলে। আল্লাহ ভালো রাখছে না? কি করতেছেন এই যে কাস্তে দিয়া? মানে ঘাস কাটলাম, আইসি এখানে আপনাকে দিয়ে বাতাস হয়েছি। বাতাস আইছেন না? বাতাস খাইতে আইছেন? এই জায়গাটা আসলে এই জায়গাটাই বেশি বাতাস, মানে ফাঁকা মাঠের মধ্যে ওই দিকের থেকে তাল গাছ। আমার মনে হয় তাল গাছ থাকলে একটু বাতাস বেশি হয় নাকি? হ্যাঁ, ওই যাবার আমাকে ঘরের কাছে ওখানেও লোকজন বসে না? বাতাস প্রচুর, বাতাস খাওয়ার জন্য আসে। হুম। তো আপনার বাড়ি কি এই গ্রামেই? হ্যাঁ, এই সাইছে আছে, কইজিরে আছে। এটা বাড়ি দুইটা আপনার? বউ কয়টা? না, আমার পরিবার নেই। পরিবার নেই না? একাই স্বাধীনতার সংগ্রাম, মানে জীবন সংগ্রাম একাই করতেছেন? বউ মারা গেছে আজকে 22-23 বছর হয়ে গেল। 22-23 বছর? হ্যাঁ, এই 22-23 বছর আগে তো আপনি আরো ইয়ং ছিলেন, আরো যুবক ছিলেন। তো এতগুলা দিন কিভাবে পার করলেন কাকিরে ছাড়া? এনে আমি পার করবো কি, আল্লাহ পার করাইতেছে। আল্লাহ পার করাইতেছে না? কাকির কথা মনে হয় না? মনে পড়ে, একবার মনে পড়ে না। কষ্ট হয় না মনে পড়লে? না, কষ্ট বিকা না। আল্লাহ সারে জাহান চালাইতেছে। আল্লাহ আল্লাহ রাষ্ট্র যে ফিলি চালায় ওইটাই হাজার শুকুর করতে। আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স করলেন কত? বয়স 60 হবে না? 60 হিসাবে কিন্তু আপনি একটু বেশি মানে বৃদ্ধ দেখা যাচ্ছে। এমন কেন? কাজ করেন এই জন্য নাকি? না, আমি কাম করি না। কোনো কাম করেন না? ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে 3 সাল। ওই যে কইজুরি 2 জন বাড়ি করে দিছি, আর এই যে এনে নতুন বাড়ি করছি, এই যে বড় দণ্ড করে দিছি। তা কাকা, যেটা আপনার কাছে জিজ্ঞেস করতে চাইলাম, এই গ্রামে যে এই যে কবিরাজ আছে, কবিরাজ সম্পর্কে জানেন কিছু? মানে আপনি কতটুকুন জানেন? আমি জানার মধ্যে এই যে ঘাস, এই যে হেনতে এক বোঝা নিয়ে যাব, নিয়ে ওই যে গায়ে দোয়া আছে, এই দুধ দিয়ে আবার এমন আছে আর এক বোঝা নেবার আশা পারি। আর এই যে আদান দিলি হয় নামাজ পড়ি, ওর দ্বারা আমি দাঁড়িয়ে। না, মানে আমি জিজ্ঞেস করতেছি যে ওনারা চিকিৎসা দেয় কেমন? না, চিকিৎসা দেয়। চিকিৎসা দেয় না? ভালো চিকিৎসা দেয়? ভালো চিকিৎসা। তা শোনেন নাই যে কেমন কি ওনারা? শুনবো মানে আমি তো ফোর বলতে ও বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? ও বিশ্বাস করি না ফোর বলতে ও আমি বললেন যে ভালো চিকিৎসা দেয় না, কথা তো নিয়ে নেবে না আমার। আচ্ছা বলেন। এই যে এই ফোর বাড়ি এলো নারার ট্যাক, তা নারার ট্যাকতে আমাগো এখানকার আমাগো পাশাইলে জমি, হিন্দুর জমি কিনছে। এই মাতবারা জোর করে কিনে তার উনি এখানে বাড়ি করছে রুগী। ইয়াসিন ফকির কি জোর করে জমি কিনে বাড়ি করছে? মানে মাতবারা কিনে দিছে জোর করে? উনি তো জোর করেন নাই। না, মাতবারা মানে ওই হিন্দুর কাছ থেকে মানে তারা কয়ে বলে কিনে দিছে, একটু বেশি দাম দিয়ে কিনে দিছে। তা ওই যে রাস্তা করলে বাড়ি করছে, তখন আবার উনি আসার পরে আব্বারে এসে ধরছে যে জমি দিতে হবে, মসজিদ করবো। তা ওনার পাশেই আবার আমাকে জমি, 1 বিঘা জমি। তা সেই জমি আবার আব্বা দিছে 7% দিলি পারে সেই মসজিদ তুলছে হ্যাঁ এই নামাজ পড়বি। রোগী যা হয়েছে উনি আসার পরে মানে 250 থেকে 300 রোগী হয়েছে। তাহলে 2 জন 1 জন করে মানুষ দিতে আসে, তাহলে কতগুলি মানুষ, বহু মানুষ হয় না? তো আস্তে আস্তে ফইরও ওনার কাছে বাইরে গেছে।
কিন্তু আবার এনে রুগী কমায়। এখন রোগী কম হয়, হ্যাঁ এনে একসময় বেশি হইতো, হ্যাঁ বাঘ হয়ে গেছে এনে। ভাগ হয়ে গেছে, ফকির বেশি হয়ে গেছে, কবিরাজ বেশি হয়েছে। হ্যাঁ ওই ওনার হাতেই যারা থাকছে হুম। কি কেনে ওই 8 বাজারে গেছে ওই দেহে মানে এনে উনরাই কবিরাজ হয়ে গেছে, কবিরাজ হয়ে গেছে। সবাই চিকিৎসা দেয়। সবাই চিকিৎসা করে। আচ্ছা, মানে উনি তো অর্থ সম্পদ ভালোই ইনকাম করছে নাকি এই কবিরাজি করে? ওনার বলতে কিছু নাই, তাহলে কার? ওই ব্যাগ শাল পানে। সাহাল পানের নামে। তা কেমন, আপনার কোনো ধারণা আছে কেমন সম্পদ করছে? ও আমি কর পারব না, ওনা জমি আনুমানিক লোক মুখে শোনেন নাই? লোক এই যে আমাকে এসে মনে হয় যে 8-10 বিঘে করা হারে। 8-10 বিঘা। আর বাড়ি বাজার ঘাটে? বাজার ঘাটের কথা কওয়া পারবো না। হুম। আচ্ছা কাকা, আপনার নাম কি? আব্দুল সামাদ শেখ। আব্দুল সামাদ শেখ না? আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। তো আব্দুল সালাম শেখ কাকার কাছ থেকে একটু জানলাম যে আসলে ওনারা কিভাবে এখানে আসলেন, কিভাবে বসত ভিটা তৈরি করলেন, এখন কিভাবে তারা দিন কাটাচ্ছেন এই সম্পর্কে। আর সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।